রাজধানী ঢাকার সবগুলো আসনেই গত নির্বাচনে জামাত ইসলামী জিতেছিল বা জিতত, কিন্তু মেটিকুলাস ডিজাইন নির্বাচনে ফলাফল কারচুপি করে, ফলাফল টেম্পারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই আলোচনা সামনে আসছে। আমিরে জামাত এমন কোনো পাবলিক প্রোগ্রাম নেই যেখানে তাদেরকে ষড়যন্ত্র করে যে হারানো হয়েছে এটা বলেন না। এর মানে জামাতের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। এর মধ্যে আবার জামাত ইসলামের একজন এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। ঢাকার সব আসনের জয় মেটিকুলাস ডিজাইনে কেড়ে নেওয়া হয়েছে নুরুল ইসলাম বুলবুল। এর মানে জামাত ইসলামী জোট ঢাকার সব আসনেই জিতেছিলেন, কিন্তু তাদের জয় কেড়ে নেওয়া হয়েছে। ইজ ইট ট্রু? এটা আমরা বিশ্লেষণ করব। দর্শক, এই কথাটা আমি কেন বেছে নিলাম? দেখেন, সারা বাংলাদেশে যে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে এটা আমি মনে করি না। সারা বাংলাদেশে যে জামাত জিততো, বিষয়টা কখনোই এরকম না। এবং একদম ফেয়ার ইলেকশন হলে জামাত যে ক্ষমতায় আসতো এটাও হয়তো না। পলিটিক্যাল রেটরিক হিসেবে অনেক কিছুই বলা হয়, বাট হয়তো সেটা না, হয়তো বিএনপি জিততো। কিন্তু নির্বাচনের আগেও যেসব ষড়যন্ত্র হয়েছে, শুধু ভোটের দিন না, ভোটের আগেও, ওইগুলো না হলে হয়তো জামাত ক্ষমতায় আসতো অল্প ব্যবধানে। আমি একদম বাস্তব ভিত্তিক আলোচনা করছি, এখানে কোনো ইমোশনাল বা হাইপ তৈরি বা রেটরিক তৈরি আলোচনা না। হাইপ, রেটরিক এগুলোর উদ্দেশ্যে আলাদা আলোচনা। এখানে যেটা বলতে চাই, যদি নির্বাচনের আগে একদম ফ্রি ফেয়ার একটা গ্রাউন্ড থাকতো এবং দেশি বিদেশি ডিপ স্টেট যদি জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, তাহলে হয়তো জামাত সামান্য ব্যবধানে জিতে ক্ষমতায় আসতো। বড় ব্যবধানে জিততো, ইটস নট ট্রু। অল্প ব্যবধানে হয়তো বা জিততো। যেমন দেশি বিদেশি কি ষড়যন্ত্র হয়েছে এটা বুঝতে হবে। নির্বাচনে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু ভোটের দিনে ষড়যন্ত্র নয়, জামাতের বিরুদ্ধে বরং আসল ষড়যন্ত্রটা হয়েছে নির্বাচন আগের দিন এবং বেশ আগে থেকেই করা হয়েছে। যেমন আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা, ওটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র জামাতকে নির্বাচনে হারানোর। আমিরে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এবং নারীদের মধ্যে বা একটা ক্লাসের কাছে একটা বার্তা দেওয়া হয়েছে এবং এটা নিয়ে একটা অপরাজনীতি হয়েছে। এখন ওই এক্স অ্যাকাউন্ট হ্যাক কারা করেছে, কারা জড়িত? বড় কোনো শক্তি, ওটা পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে, ভারত জড়িত, ইসরায়েল জড়িত, নানান ডিপ স্টেট মিলে আমিরে জামাতের একটা স্ট্যাটাসের মাধ্যমে পুরো জামাতকে কঠিন নাকানি চুবানি খাওয়ানো হয়েছে। যদিও জামাত চেষ্টা করেছে ট্যাকেল দেওয়ার, ট্যাকেল দিয়েছে, শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে হ্যাক হয়েছে, কিন্তু ক্ষতি যা করার এটা হয়ে গেছে। মানে কোপ একটা দিয়ে তারপরে আপনি যতই হসপিটালে নেন আর সরি বলেন, কোপটা তো দিয়েছেন, রক্ত তো ঝরেছে, ঘাটা তো আর এত সহজে যাবে না। বিষয়টা হচ্ছে এরকম যে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে জামাতকে মোটামুটি নাকানে জোবানি খাওয়ানো হয়েছে, অথচ এটা ছিল কমপ্লিটলি ষড়যন্ত্র, স্টেট স্পন্সর্ড ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র। এবং তখনকার সময় প্রশাসনের ভূমিকাও ছিল সন্দেহজনক, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, ভোটের আগের দিন এরকম অনেক ঘটনা ঘটেছিল, জাস্ট আমি দুইটা উদাহরণ দিলাম। ভোটের আগের দিন ঠাকুরগাঁও জেলা আমির ধরা পড়লেন বস্তা বস্তা টাকা সহ, এবং ওইটার মাধ্যমে জামাতের ভোট প্রচুর কমেছে। কারণ জেলা আমির মহোদয় তিনি অত্যন্ত নম্র ভদ্র সাধারণ মানুষ, যেহেতু জামাতের জেলা আমির এমনিতেই একটু দুর্বল প্রকৃতির হন বা ওইরকম পলিটিক্যাল হয়ে ওঠেন নাই, সহজ সরল মানুষ, হুজুর, শিক্ষক, এই টাইপের মনোবল ভেঙে গেছে, এইরকম নেতিবাচক, জেল খেটেছেন কিন্তু এরকম পরিস্থিতি তো করেন নাই। তিনি অত্যন্ত তিনি ভয়ে একদম সেন্সলেস হয়ে গেছেন, ভয়ে তিনি ভয় পেয়েছেন। এবং আসলে এখানে জামাতের দুর্বলতা ছিল, কিন্তু এরকম দুর্বলতা জাস্ট নির্বাচনের বৈধ টাকাটা নির্বাচনের আগের দিন বহন করেছে, যেটা উচিত ছিল না। তারপরে কি বলেছে, কি ব্যবসায়িক টাকা, আসলে ওটা নির্বাচনের টাকাই ছিল, আমি যত শেষ পর্যন্ত জানতে পেরেছি। এখন ওরকম ঘটনা ঘটে, ওটা কিছুই না, কারণ যেহেতু টাকাটা অবৈধ না, হয়তোবা টাকাটা বহনের পদ্ধতিটা অথবা সময়টা নিয়ে প্রশ্ন ছিল, কারণ ওই সময় এইভাবে নির্বাচনের টাকা বহন করা নিয়ে প্রশ্ন ছিল। তাও এয়ারপোর্টের ক্লিয়ারেন্স নিয়েই করা হয়েছিল, কিন্তু
বৈধ হোক অবৈধ হোক ভুল হোক শুদ্ধ হোক, ওইটাকে মিডিয়া এমন ভাবে প্রেজেন্ট করেছে, জুলকারনাইন সাহেব, ডিপি স্টেট, ডিজিএফআই মিলে জামাতের একটা বিরাট ক্ষতি করা হলো। ভোটারদের একটা বিরাট অংশ আছে ফ্লোটিং ভোটার, সুইং ভোটার, যারা নির্বাচনে আগের দিন সিদ্ধান্ত নেয়, তাদেরকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল এই ঘটনা। এবং পুরো ঠাকুরগাঁও অঞ্চলের ফল বিপর্যয়, পুরো বাংলাদেশে এর প্রভাব পড়েছিল। এইভাবে কিন্তু জামাতকে হারানো হয়েছিল। এরকম আরো অনেক ঘটনা পরিক্রমা আছে এবং বিভিন্ন মিডিয়া অযাচিতভাবে 71 টেনে এনে, নানান কিছু টেনে এনে জামাতকে বিতর্কিত করার চেষ্টা, এবং জামাতের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের ছোট তিল পরিমাণ অপরাধকে তাল করে দেখিয়ে জামাতকে ডিমোরালাইজ করা হয়েছে। এভাবে জামাতের ভোট কমানো হয়েছে, বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে জামাতের বিরুদ্ধে। এর বাইরে ফলাফল টেম্পারিংও করা হয়েছে। তবে ফলাফল টেম্পারিং করে যে একদম বিজয়কে পরাজয় দেখিয়ে দেওয়া হয়েছে, মানে একদম ক্ষমতায় চলে যেত, বিরোধী দল বানিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম আমি মনে করি না। যেমন বৃহত্তর বরিশালের কথা যদি বলি, আসলেই জামাত 2 জায়গা বাদে সব জায়গায় হেরেছে। বৃহত্তর বরিশালে আমার প্রেডিকশন ছিল যে জামাত একটা আসন জিতবে, শুধু শফিকুল ইসলাম মাসুদের আসনটা জেতার প্রেডিকশন ছিল। মাসুদ সাইদি জিতেছেন, এটা আমার প্রেডিকশনের বাইরে ছিল। জিতেছেন, ভাগ্য ভালো। অনেকে বলেছিলেন যে না 6টা জিতবে, অনেকে বলেছিলেন সবগুলো জিতবো। জামাতের একজন কেন্দ্রীয় নেতা, আমি নাম বলবো না, আমার সাথে দেখা করে বললো যে বরিশালে সবগুলো আসনে আমরা জিতবো। আমি বললাম যে আপনি কল্পনা রাজ্যে বাস করছেন। তখন আমি তার মুখের উপর বলেছিলাম যে একটাই জিতবে, একটাই। তখন সে আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়েছিল যে বলে কি, মানে জামাতের অনেকে ওই সময় আকাশে ভাসছে। দেখেন, আমরা হাইপ বা জনগণকে প্রভাবিত করার জন্য অনেক কিছুই বলেছি, বাট রিয়ালিটি আমাদের চিন্তা ভাবনা বা আমরা তো রাজনীতি একদম গভীর থেকে বিশ্লেষণ করি, এটাই ছিল, এটাই বলেছিলাম যে বৃহত্তর বরিশাল বিভাগে একটা আসনে জিততে পারে। সেখানে আল্লাহর খাস রহমত, হয়তো আল্লামা সাইদির কারণে আল্লাহ বিশেষ রহমতে আরেকজনকে জিতিয়েছে, কিন্তু ওটাও জেতার অবস্থা ছিল না, বাস্তবতা। তো দর্শক, কিন্তু টেম্পারিং হয়েছে বেসিক্যালি ঢাকায়। ঢাকার বাইরে 2-1 জায়গায় আপনি পেতে পারেন, গোলাম পরোয়ার আসনে পেতে পারেন, তাও প্রশ্ন আছে আসলে কারচুপি করা হয়েছে না অরিজিনালি হেরে গেছেন। হিন্দু ভোট নিয়ে বেশি মাতামাতি করা, এটা তার একটা ভুল ছিল, এগুলো আত্মপর্যালোচনা করা দরকার। হামিদুর রহমান আজাদ, তাকেও হারিয়ে দেওয়া হয়েছে, কথাটা ঠিক না, তিনি এলাকার সাথে সম্পর্ক কম রাখতেন, এখানেও আত্মসমালোচনা করা দরকার। কিন্তু এটা সত্য কথা, ঢাকার আসনগুলোতে ভয়াবহ কারচুপি হয়েছে, ফলাফল কারচুপি হয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা সত্য। এটা ছিল ইউনূসের বা বিরাট গোয়েন্দা সংস্থার নির্বাচন সবার প্রজেক্ট। এই জন্য ফলাফল আসছে হঠাৎ থেমে গেছে, আসে না, গভীর রাতে আগে টেলিভিশন চ্যানেল প্রচার করা শুরু করেছে। এগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক। ঢাকার জনগণ অবিশ্বাস্যভাবে জামাতকে ভোট দিয়েছিল এবং প্রায় সবগুলো আসনেই জামাত জিতত বা জিতেছিল কারচুপি করে। কারণ ঢাকায় যদি ক্ষমতাসীনদের অর্ধেকের বেশি না জেতানো যায়, বেশিরভাগ আসন না জেতানো যায়, এমনকি তারেক রহমান ঢাকা 17তে হেরে গিয়েছিলেন, বিলিভ ইট অর নট, তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। কারণ যাদেরকে ক্ষমতা দিবে সরকার, ঢাকায় যদি তাদের অধিকাংশ আসন না থাকে, বিষয়টা খারাপ দেখায়। যার ফলে ঢাকার আসনগুলো মেটিকুলাস ডিজাইন আগেই ছিল যে ঢাকার আসনগুলো যেভাবে হোক ফলাফল টেম্পারিং করে হলেও জিতিয়ে দিতে হবে, এটা করা হয়েছে, এটা সত্য কথা।